হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইঞ্জিনিয়ার শামসুল বলছি বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের মোটামুটি বলা যায় পুরাতন সদস্য। বর্তমানে একটা প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট কোম্পানিতে আছি। পাশাপাশি নিজের বিল্ডিং ডিজাইন কনসালটেন্সি সার্ভিস আছে, এখান থেকে আমি বিল্ডিং ডিজাইনের কাজগুলো করে থাকি। তো কাজ করতে গিয়ে এবং কি জব করতে গিয়ে দীর্ঘদিন দেখেছি জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ারদের, বিশেষ করে যারা সদ্য পাশ করেছেন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা বিসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারা এস্টিমেটের প্রতি যথেষ্ট দুর্বলতা রয়েছে। স্বাভাবিক, আমাদেরও ছিল। ডে বাই ডে আমরা এগুলো কাটিয়ে উঠেছি। কিন্তু যারা প্রথম অবস্থায় কিন্তু কাটিয়ে ওঠাটা অনেক কষ্ট হয়ে যায় যদি কারো সাপোর্ট না পাওয়া যায়। তো কাজ করতে গিয়ে অনেকেই আসেন আমাদের কাছে এই এস্টিমেটের সমস্যার সমাধান করার জন্য, অনেককে হেল্প করেছি। কিন্তু চিন্তা করলাম যে এভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সবাইকে না হেল্প হেল্প না দিয়ে যদি আমি কিছু ভিডিও করে ইউটিউবে দিয়ে দিই, তাহলে হয়তো বা যা অন্যান্য যাদের সমস্যা আছে, পাশাপাশি ভবিষ্যতে যাদের সমস্যা হবে, তারা আমার এই ভিডিও দেখে হয়তো বা কিছুটা হলে উপকৃত হতে পারবে। সেই দায়িত্ববোধ থেকেই আমি আসলে এই ভিডিওগুলো করছি। আশা করি আপনাদের কাজে আসবে। আমি মূলত দুইটি পদ্ধতিতে এস্টিমেটগুলো করার চেষ্টা করব। একটা হচ্ছে ম্যানুয়াল ক্যালকুলেশন বা হ্যান্ড ক্যালকুলেশন, আর দ্বিতীয় হচ্ছে এক্সেল ফরম্যাটের মাধ্যমে। এক্সেল ফরম্যাটটা আমি নিজেই তৈরি করেছি। দীর্ঘদিন কাজ করতে গিয়ে দেখেছি এস্টিমেট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে মিনিমাম এক সপ্তাহ সম্পূর্ণ এস্টিমেট করতে যাই পুঙ্খানুপুঙ্খানু, মিনিমাম এক সপ্তাহ সময়ের দরকার। তো হচ্ছে দীর্ঘদিন চিন্তা করেছি কিভাবে আসলে এই সময়টাকে কমিয়ে আনা যায়, অল্প সময় কিভাবে এস্টিমেট করা যায়। সেই চিন্তা থেকেই দীর্ঘদিন চেষ্টা করতে করতে একটা ফরম্যাট দাঁড় করেছি এক্সেল শিটে। সেখানে যদি আমি আমার ইনপুটগুলো যথাযথভাবে দিই, আশা করি খুব নিখুঁতভাবেই, খুব অল্প সময়ের মধ্যে, এমনকি হাফ বেলার মধ্যেই সম্পূর্ণ বিল্ডিং এস্টিমেট করা সম্ভব। কিন্তু তাই বলে আবার হচ্ছে আমি যদি হ্যান্ড ক্যালকুলেশনটা না দেখাই, জুনিয়র যারা আছেন, নতুন যারা আছেন, তারা আবার হচ্ছে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বুঝতে পারবেন না। সেই জন্য আমি দুটো পদ্ধতিতেই আমি চেষ্টা করব আমার এই এস্টিমেটগুলো করার জন্য। তো আমি একটা কোর্স শিডিউল দাঁড় করানোর চেষ্টা করেছি। আমি অন্যদের মতো একটা দুইটা ভিডিও দিয়ে আমার দায়িত্ব শেষ করতে চাই না। সেই জন্য আমি একটা কোর্স শিডিউল দাঁড় করেছি। যদিও এটা ফ্রি, তারপরেও একটা কি আমি নির্দিষ্ট ফরম্যাটে আগাতে চাই, একটা কোর্স শিডিউল অনুসারে আগাতে চাই। এই কোর্স শিডিউলের মধ্যে যা মোটামুটি সম্পূর্ণ বিল্ডিং এর এস্টিমেটটাই থাকবে। তো এখানে যা যা থাকবে তারপর আমি একটু সামারি করার চেষ্টা করছি। আপনারা জানেন বিল্ডিং এ কাজগুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে: সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। সাব স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে? মূলত ফাউন্ডেশনের কাজগুলো। ফাউন্ডেশন দুই প্রকার হয়ে থাকে: ডিপ ফাউন্ডেশন আর একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশনের মধ্যে আমি পাইল ফাউন্ডেশনটা আনার চেষ্টা করব, পাইল ক্যাপ এগুলো আনার চেষ্টা করব। আর শ্যালো ফাউন্ডেশনের মধ্যে আমি তো আছে, আপনারা জানেন শ্যালো ফাউন্ডেশন সাধারণত ইন্ডিভিজুয়াল ওর আইসোলেটেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, স্ট্রিপ বা কন্টিনিউয়াস বা ওয়াল ফুটিং, আর একটা হচ্ছে ম্যাট বা রেফট ফুটিং। তো ইন্ডিভিজুয়াল বা ওর আইসোলেটেড ফুটিং এর মধ্যে আবার হচ্ছে তিনটা ভাগ রয়েছে: সিম্পল অর প্লেন ফুটিং, আরেকটা হচ্ছে স্লোপ ফুটিং, আরেকটা হচ্ছে স্টেপড ফুটিং। তো আমি প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে মানে ভিডিও দিয়ে এস্টিমেটগুলো দেখানোর চেষ্টা করব, যেন যেন কোনো একটা অংশে আপনাদের দুর্বলতা না থাকে। পাশাপাশি আমি এক্সেল শিটেও প্রত্যেকটা আলাদা আলাদা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এছাড়াও হচ্ছে সাবস্ট্রাকচারের মধ্যে থাকে হচ্ছে শর্ট কলাম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, সেপ্টিক ট্যাঙ্ক, লিফট কোর, গ্রেড বিম, বাউন্ডারি ওয়াল, এই বিষয়গুলো থাকে। তো আমি প্রত্যেকটা বিষয়ই আমার এস্টিমেট শিডিউলের মধ্যে আনার চেষ্টা করব। পাশাপাশি থাকে হচ্ছে সুপার স্ট্রাকচারের মধ্যে মধ্যে থাকে হচ্ছে কলাম, বিম, স্ল্যাব, শেয়ার ওয়াল, লিন্টেল, ফল স্ল্যাব, সানশেড, ড্রপ ওয়াল, রেলিং, প্যারাপেট ওয়াল। আমি প্রত্যেকটা বিষয়ে আমার এই কোর্স শিডিউলের মধ্যে আনার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। যদি আর হচ্ছে আসবে হচ্ছে এখানে আমাদের কোর্স শিডিউলের মধ্যে ব্রিক ওয়ার্ক থাকবে, 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক, 10 ইঞ্চি ব্রিক ওয়ার্ক,
প্লাস্টার ওয়ার্ক থাকবে, ইনসাইড প্লাস্টার, আউটসাইড প্লাস্টার, পেইন্ট ওয়ার্ক থাকবে, ইনসাইড পেইন্ট, আউটসাইড পেইন্টের এরিয়া থাকবে, প্লাস হচ্ছে টাইলস ওয়ার্ক থাকবে, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, পেভমেন্ট টাইলস, স্টেয়ার টাইলস সবগুলোই আনার চেষ্টা করব। পাশাপাশি আরও যদি আমি সময় পাই হয়তো চেষ্টা করব হচ্ছে স্যানিটারি ওয়ার্ক এস্টিমেট আনার জন্য। তো হচ্ছে মানে যদি ধৈর্য ধরে আমার এই কোর্স শিডিউলের মধ্যে থাকেন বা ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করি সম্পূর্ণ সমস্যায় আপনারা সহজে সমাধান করতে পারবেন, সব সমস্যার সমাধান এখানে পাবেন। তো আমি চেষ্টা করব এই কোর্স শিডিউলগুলো করার জন্য আমার করা একটা বিল্ডিং ডিজাইনের সম্পূর্ণ ডিজাইন, একটা ডিজাইন ধরে ধরে আমি হচ্ছে সম্পূর্ণ কাজটা শেষ করার চেষ্টা করব। তাহলে হচ্ছে কি একটার সাথে আরেকটা যে যোগসূত্র থাকে আপনারা সেটা সহজেই বুঝতে পারবেন। আমি যদি একটা ডিজাইন থেকে একটা এস্টিমেট করে আরেকটা ডিজাইন থেকে আরেকটা এস্টিমেট করি, তাহলে হয়তোবা নতুন যারা আছেন তারা হয়তোবা এই সমস্যাগুলো সহজে ধরতে পারবেন না, বা হচ্ছে একটার সাথে আরেকটা যোগসূত্র খুঁজে পাবেন না, যার কারণে হয়তো আমাদের বেশি সমস্যা হয় নতুনদের। সেই জন্য আমি চেষ্টা করবো একটা বিল্ডিং এর সম্পূর্ণ ডিজাইন ধরে ধরে কাজগুলো করার জন্য। তো আশা করি আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব হচ্ছে স্টেপ বাই স্টেপ আমার এস্টিমেটগুলো দেখানোর জন্য। আশা করি আপনারা সাথে থাকবেন, তাহলে হয়তোবা আর আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে লাইক দিয়ে বা শেয়ার দিয়ে হচ্ছে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, যেন হচ্ছে আমি সামনের ভিডিওগুলো আর সুন্দরভাবে তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম।